বন্ধুরা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা এখন কি করছেন, তাহলে অবশ্যই বলবেন আপনার ভিডিও দেখছেন। তার মানে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন। আজকের ভিডিওতে আমরা ইন্টারনেট নিয়ে আলোচনা করব, যা ছাড়া বর্তমান পৃথিবীতে আমাদের জীবন কল্পনাও করা যায় না। আজকের আলোচনায় আমরা জানবো ইন্টারনেট কিভাবে আসলো এবং এটা কি, কে আবিষ্কার করেছে, এর ইতিহাস কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে ইন্টারনেট আমাদের কোথায় নিয়ে যাবে, আর যদি কেউ ইন্টারনেট সম্পর্কে না জানে তাহলে তার পরিণতি কি হতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বৃদ্ধি পাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। ইন্টারনেট কি এবং কিভাবে কাজ করে? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সকল কম্পিউটার, মোবাইল, ট্যাব এগুলোর মধ্যে একটি বিশাল নেটওয়ার্ক। সহজভাবে বললে ইন্টারনেট হলো ডাটা আদান প্রদানের একটি মহাসড়ক। আমরা যখন গুগলে সার্চ দেই বা ইউটিউবে ভিডিও দেখি তখন আসলে আমাদের অনুরোধ চলে যায় পৃথিবীর অন্য প্রান্তের সার্ভারে, আর সেকেন্ডের ভগ্নাংশে আবার ফিরে আসে আমাদের মোবাইলে। তাই তো মনে হয় ইন্টারনেট যেন জাদুর মতো কাজ করছে। ইতিহাস: ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল 1969 সালে। তখন এর নাম ছিল আরপানেট। আমেরিকার প্রতিরক্ষা বিভাগ এটি বানিয়েছিল মূলত সেনাদের যোগাযোগের জন্য। মজার বিষয় হলো, প্রথম যে মেসেজটি পাঠানো হয়েছিল সেটি ছিল মাত্র 3 অক্ষরের LOG। আসলে তারা লগ ইন লিখতে চেয়েছিল, কিন্তু সিস্টেম ক্র্যাশ হওয়ার কারণে মাত্র 3টি অক্ষর গিয়ে পৌঁছে। এরপর ধীরে ধীরে প্রযুক্তি উন্নত হয় এবং 1989 সালে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি আবিষ্কার করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে সংক্ষিপ্ত আকারে WWW বলা হয়। তিনিই প্রথম ওয়েবসাইট তৈরি করেন। অবাক করার মতো তথ্য হলো, তিনি এই আবিষ্কার পেমেন্ট করেননি, ফ্রি করে দেন সকলের জন্য। আর এই কারণেই আজ আমরা সকলেই বিনামূল্যে ওয়েবসাইট ব্যবহার করতে পারছি। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। শুরুতে কেবল কিছু বড় অফিস ও বড় শহরে পাওয়া যেত। এখন তো দেশের প্রত্যন্ত গ্রামেও ইন্টারনেট পৌঁছে গেছে। আজকের যুগে ইন্টারনেট ছাড়া কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। আপনি যে কোনো বই, গবেষণা, ভিডিও সেকেন্ডে খুঁজে পেতে পারেন ইন্টারনেটের মধ্যে। অনলাইন শপিং, ব্যাংক লেনদেন, ই-কমার্স সবই ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের সহজ মাধ্যম হলো ইন্টারনেট। ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমে রোগীকে চিকিৎসা দেন। ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স এগুলো নেটবিহীন চলে না। এখন আপনি কি জানেন, বর্তমানে পৃথিবীতে প্রায় 6 মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। প্রতিদিন একজন মানুষ গড়ে 6 থেকে 7 ঘন্টা সময় কাটায় ইন্টারনেটের মধ্যে। আর মাত্র 1 মিনিটে পৃথিবীতে ইউটিউবে আপলোড হয় 500 ঘন্টা ভিডিও, হোয়াটসঅ্যাপে পাঠানো হয় 69 মিলিয়ন মেসেজ, আর গুগলে হয় 6 মিলিয়ন সার্চ। এই সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় ইন্টারনেট আমাদের জীবনে কত বড় অংশ হয়ে গেছে। ভবিষ্যতের ইন্টারনেট হবে আরও দ্রুত, আরও স্মার্ট। 5G থেকে 6G আসবে। তখন 1 সেকেন্ডে একটি পূর্ণ সিনেমা ডাউনলোড করা সম্ভব হবে। আপনার ফিস নিজ থেকেই বাজার করে ফেলবে, গাড়ি নিজ থেকে চালু হয়ে যাবে, ঘরের সকল যন্ত্রপাতি আপনি মোবাইল দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা হয়তো ভবিষ্যতে অফিস করব ভার্চুয়াল স্পেসে, যেখানে আপনার ডিজিটাল অবতার কাজ করবে। নাসা ইতিমধ্যে বানাচ্ছে মহাকাশ ইন্টারনেট, যাতে মঙ্গল গ্রহ থেকে তথ্য পাঠানো সম্ভব হয়। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, যদি কেউ ইন্টারনেট সম্পর্কে না জানে তবে কি হবে? অবশ্যই সে শিক্ষায় পিছিয়ে পড়বে, ব্যবসায় বা চাকরিতে সুযোগ হারাবে, চিকিৎসা, ব্যাংকিং, সরকারি সেবা সবকিছুতেই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, যে সকল দেশ ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে আছে তারা অর্থনীতিতে দ্বিগুণ পিছিয়ে যাচ্ছে। তাই ইন্টারনেট সম্পর্কে জ্ঞান না থাকা মানে হলো আধুনিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বন্ধুরা, এখন আমরা জানতে পারলাম ইন্টারনেট শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি আমাদের আধুনিক জীবনের অক্সিজেন। শিক্ষা, ব্যবসা, যোগাযোগ সব ক্ষেত্রে এটি অপরিহার্য। ভাবুন তো, যদি পৃথিবীতে হঠাৎ একদিনের জন্য ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তাহলে ব্যাংক থেকে টাকা তোলা যাবে না, ফ্লাইট চালু হবে না, হাসপাতালের সিস্টেম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পুরো পৃথিবী অচল হয়ে যাবে। তাই আসুন আমরা ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করি, জ্ঞান অর্জনে কাজে লাগাই এবং আমাদের জীবনকে আরও সুন্দর করি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি কি বিষয়ে চান কমেন্টে জানিয়ে দিবেন। সকলের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আবার দেখা হবে।